চলে আসলো সবার বহু প্রতীক্ষিত অষ্টমীর ভ্লগ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ইটস মি জ্যোতি ফ্রম মাই পেজ অন্তরাজ্যোতি। এই ভিডিওতে অষ্টমী দিন কোথায় কোথায় গেলাম এবং কি কি করলাম সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওতে ভয়েস ওভার দিতে খুব বেশি একটা সময় লাগে না, কিন্তু সমস্যা হচ্ছে আমি একটু ভয়েস ওভার দেওয়া শুরু করলেই আমার পাড়া প্রতিবেশীরা এত চেল্লাফেলা করে আর সব সাউন্ড চলে আসে। এই কারণে অনেক বুঝে শুনে দিতে হয় যে কখন ওনারা একটু চুপ থাকবে। এবার অনেক আগে থেকে আমি আর আমার বান্ধবী প্ল্যান করে রাখছিলাম যে বাগেরহাট যাব। বাগেরহাটের চিতলমারিতে অনেক সুন্দর করে পুজো হয়। ওইখানে পরপর 2টা পুজো মণ্ডপে 150 থেকে 200টা করে প্রতিমা তৈরি করেছিল। আমি অবশ্য আগের বাড়ি গিয়েছিলাম আর গিয়ে আমার অনেক ভালো লাগছিল, তাই ভাবলাম যে এইবার আমার বান্ধবীকে ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। অষ্টমীর দিন সকাল সকাল আমি অঞ্জলি দিতে গেলাম। অঞ্জলি শেষ করে একটু ছবি টবি তুলে বেরিয়ে পড়লাম আমাদের চিতলমারির উদ্দেশ্যে। আর ওইখানে যাওয়ার আরও একটা কারণ আছে। কারণটা হলো ওখানে আমার ভাইয়ের বাড়ি। ও আমাকে অনেক করে বলতেছিল যে আয়, আমাদের এখানে অনেক সুন্দর পুজো হয়। আর আমার মাকে বলছি তোদের জন্য রান্না বান্না করে রাখতে। তো আমাদের যেতেই হলো ওর কথার জন্য। কিন্তু আমরা একটু ভুল করে ফেলছি। ও আমাদের আগে থেকেই বলছিল যে ডিরেক্ট বাসে আয়, তাহলে সময় কম লাগবে। কিন্তু আমার এত গরমের ভিতর বাসে উঠতে জানি কেমন লাগে, তাই আমরা অনেক ভেঙে ভেঙে আসছি। ফার্স্টে অটোতে, তারপরে রিক্সায়, এরকমভাবে। কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের বাসে ওঠাই লাগছে, না হলে ওইখান থেকে যেতে অনেক সময় লেগে যাইতো। ওদের ওখানে বটতলা বলে একটা জায়গা আছে, ওইখান থেকে আমার ভাই আমাদের নিতে আসছিল, কারণ তারপরের থেকে আমার আর লোকেশন কোনো মনে নেই। ওখান থেকে আবার 30-40 মিনিট ভ্যানে জার্নি